এই ওসমান হাদিকে গুলি করা হয়েছে, সে আজকে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আজকে আমরা তার জন্য দোয়া করব, হে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা তোমার দরবারে দোয়া করতে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জীবনের সমস্ত গুনাহগুলো কি তুমি মাফ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সারা বাংলাদেশের মানুষ কেউ চোখের পানি আটকাতে পারে নাই। সে কি আমার কোনো ভাই, রক্তের ভাই? জোরে বলেন। সে আমার কি কোনো আত্মীয়? সে একজন নির্ভীক মানুষ ছিলেন, হকের পক্ষে মানুষ ছিলেন। তার প্রত্যেকটা স্লোগানে আপনারা দেখবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ছিল, ঠিক কিনা বলেন? সে বলেছে আমার আল্লাহর কাছে আমার হায়াত, আল্লাহ ছাড়া আমার হায়াত কেউ শেষ করতে পারবে না। আল্লাহ যদি আমার মৃত্যু দেয় তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না। আমি আল্লাহর উপর একমাত্র ভরসা করি। এবং এই জুলাই গণ অভ্যুত্থান যে হয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানটাকে আমি এমনি এমনি শেষ হয়ে যেতে দেব না। এর মাধ্যমে আমার রক্তের উপর দিয়ে হলেও, আমার জীবনের বিনিময়ে হলেও তাই বাংলাদেশকে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমি কায়েম করব। এই কথাগুলো বলে নাই? সে গুলিবিদ্ধ হওয়ার 2 দিন আগেই একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিল। সে বলেওছে, ভাই হয়তোবা কোনো মিছিলে থাকবো, হয়তোবা কোনো গুলি আমার বুকে এসে লেগে আমাকে ঝাঁঝরা করে দিয়ে আমি হয়তোবা মরে যাব, কোনো একটা গুলি আমার মাথায় এসে লেগে হয়তোবা আমি মরে যাব। কিন্তু ওসমান হাদি ভাই সে জানতো না 2 দিন পরেই তার কথাটা বাস্তবায়ন হবে। সে বুঝতে পেরেছে? বুঝতে পারে নাই।